রীতিমতো ঢাকঢোল পিটিয়ে রায়গঞ্জের পুরো বাসস্ট্যান্ডকে শহর থেকে দূরে স্থানান্তরের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেখানে ছাই ফেলে জমি ভরাট করা হয়েছে, যা সঠিক নয়। সেই ছাই উত্তোলনের চেষ্টা চলছে। শনিবার উত্তর দিনাজপুরের প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ঠিক এমনটাই জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল। তিনি তার দলের 2 মন্ত্রী এবং বাকি 2 বিধায়ককে পাশে বসিয়ে আর কি বলেছেন শুনবো তার মুখ থেকে। সবচেয়ে বড় সমস্যা যানজট। যে যানজট একটা অভিশাপের মতো দাঁড়িয়েছে, সেটা দৈনন্দিন জীবনে একটা অভিশাপ। সেই যানজটের জন্য একদিকে যেমন আমরা রেল ডিপার্টমেন্ট থেকে আমরা ওভারব্রিজ করছি, ঠিক তেমনি তার সাথে সাথে রায়গঞ্জের বাসস্ট্যান্ডটা সরানো খুব জরুরি। আমরা এর আগেই বলেছিলাম, ভোটের আগে যখন নারকেল ফাটিয়ে ঘটা করে রায়গঞ্জের বাসস্ট্যান্ডের উদ্বোধন হয়েছিল, তো সেখানে রায়গঞ্জবাসীর মুখে গাড়ি গাড়ি ছাই ফেলা হয়েছিল। আমাদের প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে রায়গঞ্জবাসীর মুখে যাতে ছাই না পড়ে, তার জন্য আমরা এই ছাই তুলব। অলরেডি দীর্ঘদিন ধরেই ছাই তোলার প্রক্রিয়া চলছে। আজকে আমাদের টোটাল আমাদের এনবিডিডি ডিপার্টমেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তারা এসেছে, তারা সেটা পরিদর্শন করলেন এবং সেখানে আমরা একটা আধুনিক মানের বাসস্ট্যান্ড করব। আধুনিক মানের বাসস্ট্যান্ড তৈরি করতে সময় লাগবে যতটুকু, কিন্তু টাকার কোনো অভাব হবে না। আমাদের যত ফান্ড দরকার, ফান্ড আমাদের রেডি আছে। এখন ড্রয়িং ডিজাইন থেকে শুরু করে সব কিছু তৈরি হচ্ছে। তার সাথে সাথে মানুষ যাতে দ্রুত যানজট সমস্যা থেকে মুক্তি পায়, তার জন্য আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে সেই বাসস্ট্যান্ডটা আপাতত আধুনিক মানের না হলেও আমরা মোটামুটি বাসস্ট্যান্ডটাকে শিফটিং করার জন্য যে কাজগুলো দরকার, আমাদের বিভাগীয় যারা এখানকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন, এসআই ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারা দেখেছেন। এখন ছাই তুলে ক্যারিয়ার ফিলিং হচ্ছে। এরপরে সেটাকে পুরো যেভাবে গাড়ির চলাচলের জন্য যে বেডটা তৈরি করা দরকার সেটা তৈরি করা হবে এবং একটা টেম্পোরারি স্ট্রাকচার করা হবে, যে স্ট্রাকচারে মানুষের যাতে প্যাসেঞ্জার্সের টয়লেট ব্লক করা হবে। তার সাথে সাথে পেছনে আধুনিক মানের যে বাসস্ট্যান্ড হবে সেই নির্মাণের কাজ চলবে। একদিকে বাসস্ট্যান্ড রানিং থাকবে আর পেছনে আমাদের কাজগুলো হবে। ঠিক তার সাথে সাথে আমাদের এখানে রায়গঞ্জবাসীর একটা ডিমান্ড ছিল, এখানে একটা রবীন্দ্র ভবন। ইতিমধ্যে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা সমস্ত বিষয় খতিয়ে দেখছে। খুব শীঘ্রই রায়গঞ্জের মানুষের কাছে উন্নত মানের একটি বাসস্ট্যান্ড উপহার দেওয়া যায় কিনা সেই বিষয়টি নজরে রেখেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল। এদিন রায়গঞ্জের বিধায়ক তথা দমকল শিক্ষা এবং জরুরি পরিষেবা উন্নয়নের প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, করণদিঘির বিধায়ক তথা আইন প্রতিমন্ত্রী এবং উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী তথা করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গের মডেল শহর রায়গঞ্জ পুরো বাসস্ট্যান্ডে যে আকর্ষণীয় হতে চলেছে তা নিয়ে রীতিমতো আশাবাদী শহরের সর্বস্তরের মানুষ। শেষমেশ কি তৈরি হয় তা অবশ্য বলবে সময়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।